বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। নিরামিষ দিনে বা মুখের স্বাদ বদল করতে অবশ্যই বানিয়ে ফেলুন আজকের এই চটজলদি রেসিপিটা। চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে কড়াইটা নিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও আমরা জ্বালিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো সাদা তেল, আর সাদা তেলটা কিন্তু আমরা একটু গরম করে নেব, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমরা ফুলকপি এখানে দিয়ে আজকে রেসিপি বানাবো। ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা ভেজে নিচ্ছি। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা তুলে নেব। আর ফুলকপিগুলো আমরা ভাপানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, এছাড়া এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করিনি। ফুলকপিগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন এইরকম কিন্তু একদম হালকা ব্রাউন কালার করে ভেজে এটাকে আমরা তুলে নিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা ফুলকপি পাত্রের মধ্যে তুলে নিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমরা কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, আর এরপরে আমরা আলুটাকেও কিন্তু একটু ভেজে নেব। আলুটাকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমরা তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমরা আলুটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা এটাকে একটু ভেজে নেব। আমরা আলুগুলোকে সব দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমরা আলুগুলোকে খুব লালচে করে ভেজে নেব। আর আমরা কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে। আপনারা আলুটা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আমরা আলুগুলোকে ভালো করে কিন্তু হালকা ভাবে কালার আসা পর্যন্ত এটা একটু ভালো করে নেড়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একদমই খুবই টেস্টি আর একদম ইউনিক। যখনই মনে করবেন যে একটু অন্যরকম স্বাদ পরিবর্তন আমরা করব, তখন কিন্তু এই রান্নাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আমরা আলু আর ফুলকপিগুলোকে তুলে নিয়েছি, এরপর আমরা একটা মশলা বানাবো। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ টক দই এর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি টমেটো নিয়েছি, ছোট 2টো টমেটো, সেটাকে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেব আদা। আদা কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর লাগছে এর মধ্যে গোটা জিরে, 1 টেবিল চামচ মতো গোটা জিরে। আর নিয়েছি ধনে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি জোয়ান, যাতে জোয়ানটা দেওয়ার পরে যাতে ফুলকপিতে কোনো রকম গ্যাস না হয়। তাই কিন্তু অনেকের ফুলকপি খেলে গ্যাস হয়ে যায়, তার জন্য কিন্তু জোয়ানটা ব্যবহার করলে ভালো হবে। দিয়ে দিলাম গোলমরিচ 2টো, এলাচ 2টো, আর দিয়ে দিচ্ছি মৌরি। আর লাগছে এখানে ধনে পাতা। আমরা সমস্ত কিছু উপকরণ নিয়ে এটাকে কিন্তু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমরা মশলাটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর একদম খুব স্মুথ একটা পেস্ট হয়েছে। আর এরপরে আমরা ওই তেলটার মধ্যেই কিন্তু দিয়ে দেব গোটা জিরে। এখানে আমি গোটা জিরে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা। আমি এখানে ব্যবহার করছি ফোড়নে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী।
এইটুকু আমি এখানে ফোড়নে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাকে কিন্তু আমরা অ্যাড করব। তার আগে লঙ্কাটা আর ফোড়নটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেবেন। একটা সুন্দর মিষ্টি গন্ধ আসলে আমরা কিন্তু পেস্টটাকে তারপরে এর মধ্যে ঢেলে দেব। পেস্টটাকে দেওয়ার পরে আমরা এটাকে কন্টিনিউ নাড়াতে থাকব, যাতে খুব সুন্দরভাবে আমরা এই কাইটাকে আমরা মশলাটাকে রেডি করতে পারি। আমরা এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই এই রান্নাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলার পাত্রের মধ্যে যে মশলাটা ছিল সেটাই জল দিয়ে ধুয়ে এটাতে আমি দিয়ে দিলাম। এরপরে আমি আবার একটু খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো। আর মশলাটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে কড়া থেকে কিন্তু তেল ছেড়ে আসবে, তাতে কিন্তু অনেক টেস্টি লাগবে। তো আমরা এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। আমরা এখানে কড়াইশুঁটি নিয়েছিলাম কিছুটা পরিমাণে, আর কড়াইশুঁটিগুলোকে দিয়ে আমরা খুব ভালো করে নাড়িয়ে নেব। কড়াইশুঁটিগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আর এরপরে যে আলু আর ফুলকপিগুলোকে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আলু, ফুলকপি আর কড়াইশুঁটিগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মিক্সড করে দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে সব মশলাগুলোর সাথে কিন্তু এই আলু ফুলকপিগুলো যেন খুব ভালো করে মিশে যায়। এরপরে আমরা খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে আমরা কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। যখনই কোনো নিরামিষ দিনে আপনারা অন্যরকম রেসিপি ট্রাই করতে চাইবেন, আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। একবার ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমরা ভালো করে মশলাটার সাথে এগুলোকে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমাদের খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা এটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে দেব। আমরা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আর একদম খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমরা একটা পাত্র নিয়ে নেব আর সেটার মধ্যে কিন্তু আমরা এটাকে ঢালবো। আর তার আগে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। অবশ্যই নিরামিষ রান্নাতে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ভালো লাগবে, তাই অবশ্যই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি কিশমিশটাকে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিশমিশটা কিন্তু নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে, তাই আমি এখানে ঘিটাকে ব্যবহার করলাম। আর দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা অফ করে দেব, তাতে এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বার হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে।
দেখুন আমরা কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ঢাকাটা খুলে এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নেব। আর খুব ভালোভাবে চটজলদি কিন্তু আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন, আর মুখের স্বাদও কিন্তু এই রান্নাতে পাল্টাবে। একঘেয়েমি ফুলকপি ট্রাই না করে আশা করছি একবার এটা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। আমরা এরপরে এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু একটা ফুলকপি দিয়ে রেসিপি। তো আমরা এটাকে পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে আমরা সাজিয়ে নেব, তারপরে আমরা ফিরে আসছি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে ফুলকপি আলু দিয়ে সুন্দর একটা রেসিপি। আর আমরা কিন্তু এর ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে সেটাকে ছড়িয়ে দিয়েছি, আর এরপরে আমরা এইভাবে গার্নিশিং করে নিয়েছি। তাহলে কিন্তু রেডি হয়ে গেছে আজকের রেসিপি। চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই ট্রাই করে আমাকে জানান যে কেমন লাগলো। তাহলে রেডি হয়ে গেছে আজকে আমাদের অসাধারণ সুন্দর এই ফুলকপির রেসিপি। তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।